আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছেন। স্কুলে যাচ্ছি, মেয়ের স্কুল থেকে ফোন আসছে। এখনও স্কুল খুলেনি, গরমের বন্ধ। এই তো আর ২ দিন পরে স্কুল খোলা। পরে হাঁটতেছি, হাঁটতে, হাঁটতে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না। পরে উবার নিলাম। আর রাস্তার ধারে এরকম মেহেন্দি গাছ দেখে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কত সুন্দর মেহেন্দি গাছ করে রেখেছে। তারপর উবার পেলাম, পেয়ে তারপরে বাসায় আসলাম। এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মেয়ে বলল একটু ঝাল ঝাল কিছু খাবে। বললাম একটু পিঠা বানাবো। দেখি পরে খাও। বলে যে না পিঠা টিঠা খাবো না, আমার একটু ঝাল ঝাল করে কিছু মেখে দাও। পরে প্যাঁরা মেখে দিলাম। আর এই তো আমিও এক পিস খেয়ে নিচ্ছি, খুবই মজা হয়েছিল। আর একটা ডাইকো দিয়ে দিলাম। তারপরে এই তো আর রান্নাঘরে যে সেদিন তাকতে এনেছি কোনো রকম সব গুছিয়ে রেখেছি, গোছানো হয়নি। দেখি এটা গোছাবো, কিন্তু এখন প্রচণ্ড খিদা লাগছে। পরে কটা সুজির পিঠা বানালাম। আর সুজির পিঠার রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। তো আজকাল পুরোটা দেখায়নি, বানিয়ে এই যে ভাজতেছি। এখন ভেজে উঠে চা দিয়ে খাবো। তারপরে কি রান্নাবান্না করব জানি না। এখন অনেকটা বেলা হয়ে গেছে, ভাতও বসায় দিলাম। অনেকটা বেলা বলতে এখানে ঠিক 12:30 পৌনে 1টা বেজে আসছে। তারপরে এই তো বানাই নিলাম আর চা রেডি করব। তো পিঠা খেয়ে নিই। তারপরে এই তো এখানে পিঠা 2টা খেয়ে পানি খেয়ে তারপর ডাল ভিজা দিচ্ছি। মাথায় কোনো কিছু কাজ করতেছে না। যাওয়ার সময় মাছ টাছও বের করে যেতে মনে ছিল না। এখন ডালটা ভিজিয়ে দিচ্ছি, কারণ আমি রান্নার আধা ঘন্টা আগে ডালটা ভিজিয়ে দিই। তো ডালটা পাকে ভিজতে থাকুক। আর এখানে আমি করলা বের করে নিয়েছি। ডাল আর করলা ভাজি করে নিব, কারণ শর্টকাট এটাই খাওয়া দাওয়া। মাছ মাংস কিছু এখন ভিজবে না সহজে। তারপর ডালটা ভিজিয়ে দিয়ে এখানে আমি এখন করলা কেটে নিব। তো আজকে এটাই ছিল দুপুরের মেনুতে খাওয়া দাওয়া। আর এই তো এখন করলা কেটে নিচ্ছি। করলা কেটে একদম পাতলা পাতলা করে নিব, পানিতে ভিজিয়ে রাখবো লবণ দিয়ে। যদি বেশি তিতো থাকে তাহলে তিতোটা কেটে যাবে। আর সঙ্গে আলু দিব, 2টা আলুও নিয়েছি। এখানে 2টা আলু দিব, 3টা নিয়েছিলাম, 2টাই দিব। বেশি আলু দিলে ভাল লাগবে না। আর এই তো রসুন নিয়েছি 2টা ডালের সাথে দেওয়ার জন্য, পেঁয়াজ, এগুলো সব কেটে রেডি করে নিব। আর দেখেন চাটাও দেখাচ্ছি, কারণ চা যদি খেতে যাই বসে বসে তাহলে আজকে আর দুপুরে ভাত খাওয়া লাগবে না। পরে এই তো সব কেটে টেটে ডালটাও ভিজে গেছে, ধুয়ে এখন বসিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর আমি যেভাবে ডাল রান্না করি, একটা রসুন দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে বসিয়ে দিলাম, জোশ হতে থাকুক। আর সব কেটে টেটে রেডি করে নিচ্ছি। ডালটা অনেক জোশ হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। তো এখানে একটা রসুন আর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দেওয়ার জন্য বসাই দিছি। তো ডালটা বাগার দিয়ে তারপরে করলা ভাজিটাও বসাই দিব। তো এই ছিল দুপুরবেলা এসে তাড়াতাড়ি করে আমার রান্নাবান্না। আর এই তো এখানে রসুনটা একদম বাদামি বাদামি কালার হয়ে গেছে। তো এখন ডালের সাথে দিয়ে ডালটা ভালো করে ঘুটে নিব, সামান্য হলুদ দিয়ে দিব। তো স্কুল থেকে এসে আর মানে একটুও বসার কোনো আমার উপায় ছিল না। এজন্য তাড়াহুড়া করে যা পারলাম তাই করলাম, সেটাই আপনাদের সাথে দেখালাম। আর এখন ডালটা হয়ে গেছে, একটু ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। তো ভীষণ ভালো লাগে আমার এই ডালটা, আমি সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন ভালো করে ঘুটে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো এই তো আর সেই গরম কড়াইয়ের মধ্যে আমি এখানে করলাটা দিয়ে দিলাম। আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে পেঁয়াজ দিয়েছি, করলা ভাজিতে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। আর ঝালও দিয়েছি, মোটামুটি অনেকগুলোই কাঁচামরিচ দিলাম, 5-6টার মতো। আর সামান্য লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে ধনিয়ার গুঁড়ো, হলুদ টলুদ কিছুই দিব না। এইভাবে আমি করলাটা ভাজি করি। তো এখন ভেজে নিব একদম কড়া কড়া করে। আবার তেল দিব, এখানে অল্প তেল দিয়ে ভাজবো। তো করলাটা ভালো মতো ভেজে নিই, সেটা আর পুরাটা দেখালাম না। আর এই তো আমার করলা ভাজি হয়ে গেছে। তারপরে এখন এগুলা বাটিতে বেড়ে নিব। তো এই তো রান্নাবান্না কমপ্লিট। এখানে ডাল, এখানে করলা ভাজি আর ভাত তো রান্না করেছি, তো এগুলা দিয়ে দুপুরে চলে যাবে। আর এই তো তারপরে সেগুলা করে রান্নাঘরটা একটু হালকা পাতলা করলাম। দেখেন কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা জানাবেন। খুব কোটা টোটা চেঞ্জ করলাম, করে টোরে রান্নাঘর ক্লিন করে পরিষ্কার করে সব গুছিয়ে একদম পরিপাটি করে নিলাম। আর দেখেন অনেক মানে ডিব্বা কোটাকাটি ছিল, সেগুলো ফেলে দিছি। পুরান সব আপা যিনি আসেন খালা ঘর মুছতে, ওনাকে দিয়ে দিব সব। আর এই তো এখানে শুধু ট্যাঙ্কটা খালি করে ট্যাঙ্কের কোটাটা রেখেছি, ওটা ভালো নতুন কিনেছিলাম। আর এই তো এটা বটি আমার দাঁড়িয়ে কাটার, আর সব পরিষ্কার ক্লিন। তারপরে যাব গোসল করব, খাওয়া দাওয়া করব। তো রান্নাঘরটা কিচেনের এক অংশ আপনাদেরকে দেখালাম, কেমন হয়েছে জানাবেন। তারপরে এই তো বিকেলবেলা একটু গেলাম বাইরে, গিয়ে কিছু টুকিটাকি সদাইপাতি লাগবে নিয়ে আসলাম। আর এখানে আনছি মুড়ি, সেই ছোটোবেলা চানাচুরটা আনলাম। অনেক দিন থেকে কাঁচা কাঁঠাল খেতে মন চাচ্ছে, আনবো আনবো করে আনা হয় না, আর সবসময় ভালো পাওয়া যায় না। তারপর লিচু আনলাম, লিচুর পাতাগুলো দেখেন মনে হয় আমি পেড়ে আনছি গাছ থেকে, এরকম মনে হচ্ছে। তারপরে এই তো আর এখানে বিস্কিট আনলাম, অডোনিল আনলাম, তারপরে ডাল আনলাম। পেঁয়াজু খেতে ইচ্ছে করতেছিল, তো ডাল নিয়ে আসছি, সুজি আর ছোলা